তারেক রহমানকে শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। তো আজকে আলোচনা করব মানব জমিন নিউজ থেকে। মানব জমিন পত্রিকার 30 জানুয়ারি 2026 এই নিউজটি প্রকাশিত হয়। তো রংপুরে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। তিনি বলেন, আবু সাঈদ যেরকম বাংলাদেশ চেয়েছিল সেটাই যেন হয়, দেশের জন্য সবাই যেন একসঙ্গে মিলেমিশে কাজ করে। তারেক রহমানকে শহীদ আবু সাঈদের বাবা জনাব মকবুল হোসেন বলেন। তিনি আরো বলেন যে, ক্ষমতা পেয়ে আগামীর প্রধানমন্ত্রী হয়ে আমার ছেলে আবু সাঈদ সহ সকল শহীদদের হত্যার বিচার যেন করা হয়। গতকাল বিকাল 6টার পর তারেক রহমানের সঙ্গে দেখা করার পর তিনি এসব কথা বলেন। রংপুর বিভাগকে এগিয়ে নিতে শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের উন্নত ব্যবস্থা করে অবহেলিত অঞ্চলকে এগিয়ে নিতে তারেক রহমান তার বলিষ্ঠ ভূমিকা রাখেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, এদেশে অনেক বছর ধরে গণতান্ত্রিক ভোট হয় নাই, এবার যেন সবাই সুষ্ঠু পরিবেশে সুন্দরভাবে ভোট প্রদান করতে পারে এবং সবাই যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে, এই চাওয়া থাকবে। এর আগে বিকাল 5টা 55 মিনিটে জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন আবু সাঈদের বাবা জনাব মকবুল হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ, রংপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ। কবর জিয়ারত শেষে তারেক রহমান আবু সাঈদের শোকসপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন, এ সমবেদনা জ্ঞাপন করেন। বিচারের বিষয়ে তারেক রহমানের সঙ্গে কথা বলে আবু সাঈদের পরিবার। এছাড়াও তার গ্রাম বাবনপুরে একটি মসজিদ স্থাপন ও পীরগঞ্জে একটি স্টেডিয়ামের দাবি তারেক রহমানের কাছে জানান এলাকাবাসী। এরপর বিএনপি চেয়ারম্যান রংপুরের সমাবেশে যাওয়ার উদ্দেশ্যে তিনি রওনা হয়ে যান। তো আমরা যেটা বুঝতে পারলাম যে শহীদ আবু সাঈদের বাবা জনাব তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান। তো আগামীর প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান এ বলে তিনি জনাব তারেক রহমানকে তিনি বলেন যে, আপনি যদি প্রধানমন্ত্রী হয়ে আপনি যে জুলাই আন্দোলনরত যত শহীদ হয়েছেন সকল শহীদদের বিচার আপনি করবেন। তো আমরা বুঝতে পারলাম, কারণ জুলাই যোদ্ধা যারা ছিল, যারা জুলাই আন্দোলন করেছে, আমরা তো ছবি দেখতে পাচ্ছি জুলাই আন্দোলন যারা করে শহীদ হয়ে গেছেন এবং যারা বেঁচে আছেন এবং যারা আহত হয়েছেন, আমরা তো ছবি মিডিয়া সেলের মাধ্যমে, বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে, অনলাইনে আমরা দেখতে পাই। তো এই আন্দোলনটা ছিল এই আবু সাঈদ মুগ্ধ, তো তাদের চাওয়া পাওয়া ছিল এই বাংলাদেশটাকে সুন্দর একটি সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়া, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, হানাহানি থাকবে না, যেখানে থাকবে সবাই সবার সাথে মিলেমিশে। যেমন বিএনপি একটি স্লোগান বের করেছে, সবার আগে বাংলাদেশ। তো সবার আগে বাংলাদেশকে সুন্দরভাবে গড়ার লক্ষ্যে দেশের মানুষ যেন সুন্দর সুস্থভাবে জীবনযাপন করতে পারে, সেই উদ্দেশ্যেই সবার এই অংশগ্রহণ ছিল জুলাই আন্দোলন। তো জুলাই আন্দোলনের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রাখছি এবং আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের প্রতি এই যে শহীদ পরিবারের প্রতি যে তার এক আন্তরিকতা এবং ভালোবাসা, সেটা আসলে স্মরণীয় হয়ে থাকবে শহীদ আবু সাঈদের পরিবারের কাছে। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।